নমস্কার বন্ধুরা, ইনভেস্টমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আহ, সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা বিশ্লেষণ করব দুটি জায়ান্ট বিষয় নিয়ে। বাইস্টাইনের মার্কেটের ভবিষ্যৎবাণী, বাজার কি ভয়ঙ্কর পতনের পথে? আর নেক্সট হচ্ছে এনভিডিয়া 4 ট্রিলিয়ন মার্কেটে পৌঁছালো। তাহলে এআই কি ভবিষ্যতের বিপ্লব? মানে এই বিপ্লব নিয়ে আসতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ শেষে আমরা বলবো একজন ভারতীয় ইনভেস্টর হিসেবে আপনার কি করণীয়। তো চলুন ভিডিওটা শুরু করি। আহ, আজকে অধ্যায় হচ্ছে বায়ারস্টাইনের সতর্কবার্তা। বাজার কি ওভারভ্যালু হয়ে গেছে? বায়ারস্টাইন বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্টারন্যাশনাল মার্কেটে শেয়ার এখন ওভারহেড জোন চলছে। 2024-25 সালে এআই হাইপের কারণে অনেক কোম্পানি বাস্তব মূল্যায়নের থেকে বিচ্যুত হয়েছে। বিশ্লেষকদের মতে দ্য মার্কেট রিয়েলি ডিফাইন দ্য স্পেকুলেটেড ক্যাপিটাল, নট আর্নিং। মানে আহ, আপনার ক্যাপিটালটা এখন স্পেকুলেশন হচ্ছে চারিদিকে। এই এই হাত থেকে ওই হাতে যাচ্ছে, কিন্তু ওইখান থেকে কোনো আর্নিং আসছে না। তারা যেসব বিষয় চিহ্নিত করেছে, S&P 500 70% রিটার্ন এসেছে মাত্র 7টা এআই কোম্পানিতে। অনেক কোম্পানি P30 থেকে 40 মধ্যে আছে। মার্কেট বেশ খুব মানে একটা চাপের মধ্যে রয়েছে, বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যারা ইনভেস্টররা আছে, ইনভেস্টরদের জন্য বার্তা এটাই, বা এটাই বলছেন যারা বিশ্লেষকরা আছে। শর্ট টার্ম কারেকশন হতে পারে 10 to 15%। ভ্যালু স্টকে শিফট করা উচিত এই টাইমে। আর যারা লং টাইম ইনভেস্টর আছে তারা অবশ্যই তাদের ইনভেস্টমেন্ট গুলোকে চালিয়ে যান ডিসিপ্লিনের সমেত। অবশ্যই মানে চেক করে নিয়ে তারপরে দরকার, কারণ কি অ্যাসেট অ্যালোকেশনও এর মধ্যে দরকার আছে। নেক্সট হচ্ছে যে এনভিডিআই। এনভিডিয়া এখন কিভাবে 4 ট্রিলিয়নে পৌঁছালো? 2023 সালে শেষের দিকে থেকে 2025 সালের মাঝামাঝি অব্দি স্টক বেড়েছে প্রায় 350%। এনভিডিয়া এখন মাইক্রোসফটের পর দ্বিতীয় বৃহত্তম ভ্যালুয়েশন কোম্পানি হয়ে গেছে। এনভিডিয়া ঠিক কি তৈরি করে? জিপিইউ, মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যা এআই চালিত। যেমন চ্যাট জিপিটি, গুগল জেমিনি আছে, টেসলা, মেটা, এরা সবাই এনভিডিয়ার চিপ ব্যবহার করে। তাদের H100 এবং B200 চিপ হচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী এআই চিপ। ইনভেস্টরদের তথ্য যারা আছে তাদের এফআইআই এবং গ্লোবাল ইটিএফ গুলোর মধ্যে এনভিডিয়া এখন ওভারওয়েট হয়ে গেছে। এই জন্য আহ, আমাদের একটুখানি সতর্ক থাকার দরকার, কারণ কি খুব বেশি একটা ভ্যালুয়েশন বেড়ে গেছে। মানে যারা বিশ্লেষকরা আছে তারা বলছে যে তাদের ভ্যালুয়েশন অনেক বেড়ে গেছে। সাপ্লাই চেইন ডিপেন্ডেন্সি বেড়েছে। এআই অ্যাডপশনের বাস্তবেই কি একটা হাইপের মধ্যে? ভারতীয় ইনভেস্টর যে আছে তাদের জন্য তথ্য, ভারতে কিছু কোম্পানি আছে যারা এনভিডিয়ার সঙ্গে কাজ করছে, যারা ভারতে এআই চিপ নিয়ে ভারতবর্ষের ভবিষ্যৎ দেখাচ্ছে। যেমন টাটা এলএক্সি আছে, এলএনটি টেক আছে, টেকসফট আছে, প্রিসিস সিস্টেম আছে। তো এরা এনভিডিয়ার সঙ্গে মিলে কাজ করছে। এখন বাজারের থেকে যেটা বোঝা যাচ্ছে, এআই এখন শুধু একটা প্রযুক্তি নয়, নতুন অর্থনৈতিক একটা সেগমেন্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হাই ভ্যালুয়েশনের কারণে শর্ট টার্মে কিন্তু ঝুঁকি বাড়ছে। মাইস্টাইনের মতো প্রতিষ্ঠানগুলো সতর্কতা দিতে গুরুত্ব দিচ্ছে, কিন্তু অ্যাজ এ ইনভেস্টর হিসেবে আপনাদেরও এই জিনিসগুলো লক্ষ্য রাখা দরকার। টাইম টু টাইম আপনাদেরও নিজের পোর্টফোলিও এবং নিজের ইনভেস্টমেন্ট গুলো চেক করা দরকার যে কি পরিস্থিতিতে রয়েছে। আপনার জন্য করণীয়, এসআইপি থাকলে এসআইপি চালিয়ে যান। এআই সংক্রান্ত ফান্ড এবং কোম্পানি যদি আপনি ট্র্যাক করতে চান করতে পারেন, অবশ্যই জেনে বুঝে করবেন। আর ভ্যালুয়েশন বেশি হলে ইকুইটি অ্যাভয়েড করুন। ব্যালেন্স অ্যাপ্রোচ নিন, টেক কনজামশন এবং পিইউসি মিক্স করুন। তাহলে আজকের উম, বন্ধুরা, আজকের বিশ্লেষণে থেকে এইটাই স্পষ্ট যে বাজারে এআই ড্রিভেনের ফোমো একটা র্যালি চলছে। এনভিডিয়া তার একটা
52 উইক হাইকে এটা চলছে, মানে সব থেকে টপে চলছে। এটাই একটা সাবধান হওয়া দরকার, কারণ হচ্ছে বাবল যখন তখন একটা বাস্ট হতে পারে। বাইস্টারের মতো প্রতিষ্ঠানও সতর্ক করলেও আমাদেরও প্রস্তুত হয়ে থাকা দরকার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে অবশ্যই জানাবেন যে এনভিডিয়া এআই স্টক নিয়ে আপনি ভাবছেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলকে। এই ধরনের আরো যারা বিশ্লেষক আছে তাদের আহ, মতামত নিয়ে আমাদের এই ধরনের পর্ব আরো নিয়ে আসার জন্য এবং মার্কেটের সম্বন্ধে আরো নলেজ এডুকেশন সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য দ্য ইনভেস্টমেন্ট চ্যানেলকে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন। নমস্কার, আজকে এখানেই পর্বটা শেষ।